দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শনিবার ঢাকা মহানগর সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও কর্মসূচির ঘোষণা করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এদিকে মুসাব্বিরকে হত্যার ঘটনায় তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে। মেজবা রহমানের রিপোর্ট। শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে নিহতের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। বুধবার রাত 8টা 20 মিনিটে রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজারে স্টার রেস্তোরাঁর কাছ থেকে তাকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় মুসাব্বিরকে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় মারা যান তিনি। এদিকে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় আসন্ন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে এমন হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে জানিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। একটি ষড়যন্ত্রকারী মহল তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে। আমি আপনাদের কাছে আহ্বান করি যে আগামী 24 ঘন্টার ভিতরে আমার ভাই সহযোদ্ধা এই মুসাব্বিরের যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবেন। সরকারকে বলবো, কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। মিঠে কথাই কিন্তু চিরে ভিজবে না। নির্বাচনে আছে মাত্র কয়দিন, এর মধ্যেই যদি আমাদের সহযোদ্ধাদের হত্যা করা হয় একের পর এক, তাহলে আমাদের কপালে ভাঁজ পড়ে চিন্তার যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এদিকে পুলিশ বলছে কারা কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনের কাজ চলছে। না, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, অভিযান আমরা চলতেছে। এই হত্যার ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম, উদ্বিগ্ন রাজনৈতিক সহকর্মীরা। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা।